2 থেকে 3 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার 4-5টা কম্পিউটার, নগদ ক্যাশ টাকা ছিল, সব লুট হয়ে গেছে। আমরা কাউন্টার থেকে বেরিয়ে যাওয়ার পর আমাদের উপর আক্রমণ হয়েছে, আমাদের কাউন্টার লুট হয়েছে। যারা আছে তারা এর ভিতরে মিলিয়া এরকম একটা ঘটনা ঘটাইছে। আমার মনে হয় না যে এটা ছাত্রদের কাজ, এদের ভিতরে কিছু দুষ্কৃতিকারী ঢুকে এই তাণ্ডবটার সৃষ্টি করছে। যতক্ষণ না পর্যন্ত প্রশাসন বিচার না করবে, তাদের আইনের আওতায় না আনবে, ততক্ষণ পর্যন্ত, এবং শিক্ষার্থী বান্ধব, জনবান্ধব, জাতি বান্ধব যতক্ষণ না পর্যন্ত শ্রমিক না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা নতুনবাদ ছাড়ব না। লোকাল গাড়িতে করে আমরা বিএম কলেজের স্টুডেন্টরা আসছিল, ওদের সাথে হাফ ভাড়া নিয়ে একটু তর্কাতর্কি হয়েছে। সেখান থেকে তর্কাতর্কি হওয়ার পরে তারপরে স্টুডেন্টরা চলে গেছে বিএম কলেজে। বিএম কলেজ চলে যাওয়ার পরে তারা সব ছাত্র একত্রিত হয়েছে আইসা আসার পরে ওই আপনার মেইন রোড থেকে একবারে মারতে টার্মিনালের মধ্যে ঢোকার পরে প্রত্যেকটা কাউন্টার ভাঙচুর করছে। কম্পিউটার আমাদের মধ্যে 2 থেকে 3 লক্ষ টাকার পরে আমার গোল্ডেন লাইন 2 থেকে 3 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার 4-5টা কম্পিউটার, নগদ ক্যাশ টাকা ছিল প্রায় 70-80 হাজার টাকা, সব লুট হয়ে গেছে। কাউন্টার থাকে তাহলে আমরা গ্যাঞ্জামের সময় চলে গেছি, কিন্তু এসে দেখে আমাদের যে সারাদিনের যে বিক্রি সব টাকা পয়সা লুট হয়ে গেছে। এখন আমাদের ম্যানেজার বাদে আমাদের যে কত টাকা নিছে এটা আমরা বলতে পারবো যে আমাদের শিডিউল দেখে কত গাড়িতে কত বিক্রি। আমার নাম মোহাম্মদ সুজন, উত্তরবঙ্গের কাউন্টার মাস্টার পদে আছে। গাড়ি হিজড়া থেকে রওনা দিয়ে বরিশাল আসছে, আসার পথে ভাড়া নিয়ে কথার কাটাকাটি ছাত্রদের সাথে, ওইটা নিয়ে ড্রাইভারের সাথে কিভাবে বাজার পরে তারাও তার উপরে হামলা করছে, তারা মারছে, মারার পরে সে চলে গেছে। গাড়িটা সামনে ছিল, তার অন্য লোকজন আসছে, তার পিছনে অন্য দুষ্কৃত লোকজনরাও আগে চালাইয়ে লুটপাট সব টার্মিনালে যত গাড়ি আছে সব যানবাহন, পরিবহন, লং পথের যত গাড়ি আছে সব ভাঙচুর করে। দুষ্কৃতিকারী যারা আছে তারা এর ভিতরে মিলিয়া এরকম একটা ঘটনা ঘটাইছে। কিন্তু ভাড়া নিয়ে আমাদের সাথে কোনো জীবনেই ছাত্রদের সাথে হইলে একটু তর্ক বিতর্ক বা কথার কাটাকাটি হইতে পারে, কিন্তু জীবনে মারামারি হয় নাই। যতটুকু আমরা দেখলাম এবং আইসা জানতে পারছি, আমার মনে হয় না যে এটা ছাত্রদের কাজ, এদের ভিতরে কিছু দুষ্কৃতিকারী ঢুকে এই তাণ্ডবটার সৃষ্টি করছে। সেটা আমি আইসা শুনছি প্রত্যক্ষদর্শী হিসাবে। লোকাল কাউন্টারের সাথে ঝামেলা হয়েছে, লোকাল স্টাফদের সাথে। সেখানে তো লোকাল স্টাফদের নিয়ে একটা কথা হইতে পারে, লোকাল কাউন্টার নিয়ে একটা বিষয় হইতে পারে। এই যে পরিবহনগুলো এখান থেকে নতুনবাদ থেকে বাংলাদেশের বিভিন্নমুখী পরিবহনগুলো, এগুলোর উপরে তো আসলে এভাবে ভাঙচুর বিভিন্ন জিনিসের প্রশ্ন আসে না। এখানে স্বৈরাচারের দোষর যারা আছে কোনো নেপথ্যে, তারাই কাজ করছে এটার বিরুদ্ধে। যখন আমাদের একজন শিক্ষার্থী হেনস্থা হয়েছে, শিক্ষার্থীকে গালিগালাজ করছে, তখন আমরা জিজ্ঞেস করতে আসছি। জিজ্ঞেস করার এক পর্যায়ে তারা আমাদেরকে পাল্টা হুমকি দিয়েছে এবং তারা আমাদেরকে গালিগালাজ করেছে যে বিএম কলেজ মানে করার সময় নাই, হ্যানত্যান আবিসিবি বিভিন্ন স্ল্যাং লাগেছে। এমনকি আমরা জিজ্ঞেস করার বদৌলতে আমাদেরকে হামলা করছে তারা। শিক্ষার্থী বান্ধব, জনবান্ধব, জাতি বান্ধব যতক্ষণ না পর্যন্ত শ্রমিক না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা নতুনবাদ ছাড়ব না। বিএম কলেজের ছাত্ররা সংগঠিত হয়ে এখানে এসছে তার প্রতিরোধ করতে আমার সাথে কথা হয়েছে। আমি ওদেরকে কথা দিয়েছি আগামী 24 ঘন্টার ভিতর বরিশালের সকল প্রশাসন, রাজনৈতিক সমিতির প্রশাসন, বিএম কলেজের প্রশাসন নিয়ে এদের একটা সুরাহা করা হবে।